দেখ তুলি, বৃষ্টিতে কচুর পাতায় কি সুন্দর পানি পড়েছে। হ্যাঁ, পাতাগুলোতে পানি পড়ছে, আবার কেমন সুন্দর পাতার গা বেয়ে নিচে পড়েছে। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, বলো? পুকুরের মাঝে পদ্মগুলো দেখেছিস কেমন সুন্দর ফুটেছে আজ, সাদা রঙের। হ্যাঁ গো, পদ্মের কলিও এইবার অনেকগুলো বের হয়েছে। বিলটা মনে হয় ভরে যাবে পদ্মে ফুলে। তুলি, নামবি পদ্ম পাতার ভিড়ে? চল কিছু পদ্ম তুলে আনি। ও বাবা, আবার একেই তো বৃষ্টি, তার মধ্যে আবার বিলের পানিতে টইটুম্বুর। না না বাবা, আমি নামবো না, যদি ডুবে যাই। দূর পাগলি, আমি আছি না, চল চল, কিচ্ছু হবে না। না বাপু, মা শুনলে বকবে খুব। তোমায়ও নামতে হবে না আর। আমি শুনেছি পদ্মবনে সাপ খুব থাকে, আবার যারা পদ্ম ফুল তুলতে বিলে নেমেছে তাদের সাপও কামড়িয়েছে। তুই খুব ভিতরে তুলি। আচ্ছা, নামবো না। যাই হোক, আমাদের কচুর পাতার ছাতাটা কিন্তু বেশ সুন্দর, বল? হ্যাঁ, এই জন্যই তো বড় বড় দুটো পাতা বেছে মাথায় দিলুম। বিলে কিন্তু অনেক মাছও আছে, একদিন ছিপ নিয়ে আসবো, আগে বৃষ্টিটা শেষ হোক। কিরে তুলিমা, বৃষ্টিতে ভিজছিস কেন? ঘরে ঘরে কেমন জ্বর হচ্ছে দেখছিস না? না গো বাবা, ভিজিনি তো। এই তো মাথায় বড় বড় কচুর পাতা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পদ্ম ফুল দেখছিলাম। এই কিছুদিন টানা বৃষ্টি হওয়ায় মানুষজনের যা কষ্ট হয়েছে রে। জমি জায়গা সব ডুবে একাকার। আবার শুনলাম ওই পাশের গায়ে নাকি বন্যা নেমেছে। আমাদের গায়েও নাকি আসতে পারে। মানুষজন অনেক ভয়ে ভয়ে আছে। তোরা ঘরে যা তো। তুলি, তোর মাকে বলিস আমার বাড়ি ফিরতে অনেক দেরি হবে। আচ্ছা বাবা, বলে দিব। নিতু আপা! দেখ সুজন, রাস্তাটা কেমন শুনশান। আরে সত্যি ভাই, এই রাস্তায় যে মানুষ চলাচল কম করে তা দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ রে, কতটা সময় হয়ে গেল, একটা গাড়িও চোখে পড়লো না। যতটা পারো তাড়াতাড়ি চালাও ভাই। মহাজন মনে হয় ঠিকই বলেছিল রে সুজন, এই রাস্তাটা আসলে ভালো না। তবুও তো আমরা এলুম। কি আর করবে বলো, বৃষ্টি তো থামার নয়, আবার আষাঢ় মাস, সবদিকে বন্যার ভয়। এইসব কাজ না করলে তো ভাত জুটবে না গো, ঘরে যে বউ বাচ্চা আছে। হ্যাঁ রে, তা তুই ঠিকই বলেছিস। তুমি বরং একটা কাজ করো, রাস্তার ওই পাশে গাড়িটা দাঁড় করে রাখো। এমন দুর্যোগের মধ্যে গাড়ি চলাচলে বিপদ হইতে পারে। সুজন, আরে সুজন, ওইদিকে দেখ, কিসের জানি একটা আলো জ্বলছে। হ্যাঁ ভাই, তাই তো দেখছি, কোন একটা দোকান মনে হচ্ছে। চল ওইখানে যাই। হ্যাঁ হ্যাঁ ভাই, চলো চলো। এমন ফাঁকা নির্জন রাস্তায় একটা চায়ের দোকান, এটা তো ভাবাই যায় না। তা বাবু, রাইতের বেলা ট্রাক নিয়ে কই যাইতাছ? যাবো একটু শ্যামপুরে, তা দোকানের আলো দেখেই তো থামলাম। বৃষ্টিটাও জোরে আসলো। হ্যাঁ বাবু, থাকেন থাকেন। বৃষ্টি দেখে আর থামার নাম নেই। সেই 7 দিন থেকে টানা বৃষ্টি পড়তেই আছে। পাশের গায়ে তো জমি জায়গা সব ডুবে একাকার। আমাদের গা তাও একটু উঁচু, তাই এখনো বন্যা ওঠেনি। তবুও তো ভয় লাগছে ভাই, বলা যায় না তো কি হয়। বাড়ি থেকে তো গিন্নি আসতেই দিবে না কাজে, অনেক বুঝিয়ে সুঝিয়ে তাও আসলুম। আরে, আমি তো আসার সময় তুলি আর নিতুকে দেখলুম ওই যে বিলের ঘাটে কচুর পাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। ছেলে মেয়েরা আর কতই বাড়িতে থাকবে বলো, এদিক সেদিক একটু ঘুরছে। চাচা, আরে ও চাচা শুনো না, এইদিকে রাস্তাটা এমন শুনশান কেন? কোনো মানুষজনের আনাগোনা নেই, আর আশেপাশে তো ওভাবে বসত বাড়িও নেই। তুমি থাকো কোথায়? আমি এই তো এই দোকানের পিছেই থাকি। এই রাস্তায় তো সারাদিন গাড়ি চলাচল করে, এই জন্যই তো এখানে চায়ের দোকানটা দিয়েছি, যেন আপনাদের মতো মানুষদের একটু সাহায্য সহযোগিতা করতে পারি। এই যে গত কিছুদিন যাবৎ ঝড় বাদলের কারণেই তো গাড়ি চলাচল কিছুটা কমেছে। তা এইদিকে দেখি বেশ ঘন জঙ্গল, এইদিকে গেলে তো আবার কোনো সমস্যা নেই না? না বাবু, আপনারা এত রাতে ওইদিকে যাবেন না। ওই জঙ্গল কিন্তু একদম ভালো না। যে যায় সে আর ফিরে আসে না বাবু। ডাকাতের ভয় আছে বাবু। তুমি এগুলো কি কও চাচা? সত্যিই কি ডাকাত আসে?
হ্যাঁ গো, আমি কি মিথ্যা কথা বলবো? খুব যদি দরকার হয় তাইলে আপনারা যাইতে পারেন, কিন্তু হ্যাঁ, রাস্তায় কখনো গাড়ি থামাবেন না বাবু। সাবধানে যাবেন বাবু, বেশি মালপত্রের দিকে ওদের নজর বেশি। ঠিক আছে গো চাচা, বড় উপকার করলে। তবে আমরা উঠি। তাও ভালো, অনেকটা বৃষ্টি কমে এসেছে, এখন গাড়ি চালাতে ভালো হবে। কি বলিস সুজন? হ্যাঁ ভাই, চা খেয়ে অনেকটা আরাম লাগছে। তুমি এবার গাড়িটা জোরে জোরে টানো তো, আর কোথাও দাঁড়াবে না। চাওয়ালা যা বললো সেটা কি তোর সত্যি মনে হয়? শুধু কি চাওয়ালা, আমাদের মহাজনও তো তাই বলছে। এই রাস্তাটা ভালো না, আজ রাতের মধ্যে মালপত্র নিয়ে পৌঁছাতে হবে। আবার এটাও বলেছে বেশি টাকা দিবে। হ্যাঁ রে, দেখি কি হয়। মনে সাহস রেখে গাড়ি চালাতে হবে। সামনে মনে হয় কেউ দাঁড়িয়ে আছে ভাই। হ্যাঁ রে ভাই, তাই তো মনে হচ্ছে। আবার কোনো বিপদ হলো নাকি? গাড়ি কি দাঁড় করাবো একবার? ওনারা হয়তো বিপদে পড়েছে। না না ভাই, তুমি গাড়ি দাঁড় করিও না। আরে সুজন, মানুষগুলো হয়তো বিপদে পড়েছে, আর এত রাতে এখানে কাউকে না পেয়ে হয়তো রাস্তায় সাহায্য চাইছে। অন্যের বিপদে আমাদের সাহায্য করা কর্তব্য, তুই ভয় করিস না। এরপরে তারা গাড়িটির সামনে দাঁড় করায়। গাড়ি থেকে নিচে নামতেই ডাকাত দল তাদেরকে ঘিরে ফেলে। আপনারা কে ভাই? আমাদের এইভাবে আটকালেন কেন? আমরা ডাকাত। কি ভেবেছিলি কি এত রাতে মালপত্র নিয়ে যেতে পারবি? কিছুক্ষণ পরেই অদ্ভুত একটি জিনিস এসে তাদের লাঠি দিয়ে বেঁধে ফেলে। আরে আরে, কি হচ্ছে এসব? কি ভেবেছিস তোরা আমার বাবাকে মারবি? আমি সেটা কখনোই হতে দিব না। বাবা, চাচা, তোমরা পালাও, যাও পালাও এখান থেকে। বাড়িতে যে তোমার অনেক প্রয়োজন বাবা, তাড়াতাড়ি যাও। কি গো, এমন ভাবে বারান্দায় বসে আছো কেন? কি হয়েছে? ওগো, তুমি এসেছো? সর্বনাশ হয়ে গেছে গো, আমাদের নিতু যে আর নেই। কি হয়েছে নিতুর? গতকাল বিকেলে নিতু আর তুলে গিয়েছিল বিলের ধারে। তারপর ফেরার সময় হঠাৎ নিতুর উপর বাজ পড়ে, আর মেয়েটা ওখানেই মারা যায়। কি কি বলছো কি তুমি এসব? তাহলে রাতে সেই ডাকাত দলের হাত থেকে নিতুই আমাদের রক্ষা করেছে। হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের কেমন কার্টুন আপনাদের পছন্দ অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আপনার বলা পছন্দের গল্পটি আমরা পরবর্তী কার্টুনে দেখাতে পারি।